নাফরমানি করে কেউ থাকতে পারে নাই, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে নাই, আল্লাহর বাঁধন থেকে কেউ ছুটতে পারে নাই। বাপ আয়াহসাবু আল্লান ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে আমার বান্দা কি জানে না? সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? আমার থেকে ছুটবা কেমনে বান্দা, আমার থেকে ছুটবা কেমনে? কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরা সাজদা। এই যে আমরা যে সেজদা দেই নামাজে, এই সেজদা, এই সূরাটার নাম। এই সূরার 5টা আয়াত 10, 11, 12, 13, 14, 15 না 14, 10, 11, 12, 13, 14 এই মোট 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। আমার মূলত বয়ান করার কথা ছিল মাগরিব বাদ, আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আব্দুল কুদ্দুস ভাইকে বলছিলাম এশার নামাজের পরে বয়ান করব। অল্প একটু সময় আমি আপনাদের সামনে এই 5টা আয়াতের সংক্ষিপ্ত একটু কথা পেশ করতে চাই। তাফসীরুল কোরআন মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য কোরআনুল কারীমের তাফসীর, কোরআনুল কারীমের তাফসীর হওয়া। কোরআনুল কারীমের তাফসীরের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো প্রত্যেকটা বিবেকবান মুসলমানের লক্ষ্য রাখতে হবে, যিনি কোরআনুল কারীমের তাফসীর করছেন তার কথার মধ্যে, তাফসীরের মধ্যে 6টি জিনিস থেকে কথা থাকতে হবে। তাফসীরুল কোরআন হইতে হবে, কোরআনুল কারীমের প্রথম তাফসীর করতে হবে কোরআনেরই ভিন্ন কোনো আয়াত দ্বারা। আমি এই আয়াতের তাফসীর করবেন তো কোরআনের অন্য আয়াত দ্বারা। কোরআনুল কারীমের দ্বিতীয় তাফসীর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের তৃতীয় তাফসীর হবে সাহাবায়ে কেরামের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের চতুর্থ তাফসীর হবে সাহাবাদেরকে যারা ঈমানের সাথে দেখছেন, সাহাবাদের থেকে দ্বীন শিখছেন যারা তাবিঈন, তাদের বক্তব্যের দ্বারা। কোরআনুল কারীমের পঞ্চম তাফসীর হতে হবে আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায় এই শব্দ যেই অর্থে ব্যবহৃত হয় ওই ব্যবহারের আলোকে। কোরআনুল কারীমের ষষ্ঠ তাফসীর হইতে হবে যিনি বলতেছেন তিনি পূর্ণ ঈমান, আমল, তাকওয়া সহ সুস্থ, পক্ষপাত মুক্ত, আকলে সেলিম, সুস্থ, সুন্দর, স্বাভাবিক, আমল আখলাক ওয়ালা আকলের অধিকারী কিনা সেটা লক্ষ্য করা। বুঝেন নাই কথা? আকলে সেলিম হওয়া। এই জন্য পৃথিবীতে এই 6টি মূল সূত্র থেকে বিচ্ছিন্ন কথা যত সুন্দরী হোক, জাকজমকই হোক, যত চমৎকারী হোক, সেটা তাফসীরুল কোরআন হতে পারে না। তাফসীরুল কোরআন হইতে পারে না। ব্যক্তিগত কথা, নিজস্ব চেতনা, পূর্বসূরীরা কে কি বলছেন এত কিছুর দরকার নাই। আমি বুঝছি এইটা, আমার মত এইটা। এই কথার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সাহাবাদের কথা, তাবিঈনের কথা, আরবি ভাষার বিশুদ্ধ রীতির কোনো কথা এগুলো নাই, এগুলো বাদ দাও। আমি যেটা বলছি এটা, আমি কি কম বুঝি নাকি? না, আপনি কিচ্ছুই বোঝেন না, আপনি গোড়ার ডিম বোঝেন, আপনি গোড়ার ঘাস বোঝেন, আপনি কিছুই বুঝেন না। আপনি যদি বুঝতেন তো এটা বুঝতেন যে পূর্ববর্তীদের বক্তব্যের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে আপনার ব্যাখ্যা করা উচিত ছিল। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে বন্ধু আমার, নবী আমার, কোরআনুল কারীমের অক্ষর মুখস্থ রাখা আপনার অন্তরে, এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনি যখনই পড়তে চাইবেন, আপনার উম্মতের সামনে পড়তে পারা, আপনার এই যোগ্যতা, এই তৌফিক আমি আল্লাহর দায়িত্ব। যখনই আপনি ব্যাখ্যা করতে চাইবেন, আমি আল্লাহ কি বুঝাইতে চাইছি, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, সেই বিশ্লেষণটাও বলে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। এটা আমার জিম্মাদার। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা।
আল্লাহ বলেন আপনার অন্তরে কোরআন হুবহু বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে যতবার ইচ্ছা আপনার উম্মতের সামনে পড়িয়ে দেওয়া, পড়ার তৌফিক। এর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই বায়ানা মানে অর্থ হলো, বায়ান মানে হলো ব্যাখ্যা, তাফসীর। অতঃপর এই আয়াতগুলোর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বলে দেওয়া, তিনটাই আমি রব আমার নিজ হাতে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শব্দ, প্রতি উচ্চারণ, প্রতি বাক্য সব কিছু রব কর্তৃক, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি যখন হাসতেন তো ঠিক কতটুকু হাসবেন এটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজিয়ে দিয়েছে। তিনি যখন কাঁদতেন তো কতটুকু পরিমাণ কাঁদবেন, কি চিৎকার দিয়া কাঁদবেন, না লাফাইয়া কাঁদবেন, না গৈরাইয়া কাঁদবেন, তা আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার আচরণ, আপনার উচ্চারণ, আপনার রাত, আপনার দিন, আপনার সকাল, আপনার দুপুর, আপনার ঘর, আপনার সংসার, আপনার বাজার, আপনার ব্যবসা, আপনার একাকিত্ব জীবন, আপনার সকলের মাঝে জীবন, স্ত্রীর সাথে আখলাক, সন্তানের সাথে আখলাক, মানুষের সাথে আখলাক, রাষ্ট্র পরিচালনার নীতি, সব আমি আল্লাহ একটা একটা করে ঠিক করে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে বাম পা দিয়ে ঢুকতেন কেমনে? কেন? সাহাবায়ে কেরাম বুদ্ধি দিছে এই জন্য। ডান পাও দিয়া বের হইতেন কেন? ওই কয়েকজন জিগাইল হইছে কোন পাও দিয়া বাইর হইলে ভালো হয় এরপরে নাকি? না না, আল্লাহ ফয়সালা দিছে, আল্লাহ ফয়সালা দিছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ কসম করে বলেছেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আল্লাহ কসম করে বলছি আপনাকেই আমি আল্লাহ তাআলা চরিত্রের সম্পূর্ণ সর্বোচ্চ আখলাকের নীতি, নৈতিকতা, চরিত্র, ব্যবহার, আখলাক, উত্তম আচরণ বলতে যা বুঝায় সবকিছুর সর্বোচ্চ মাত্রা, পূর্ণ শিখর আমি আপনাকে দিয়েই, সর্বোচ্চ পূর্ণাঙ্গ চরিত্র আখলাক দিয়েই সাজিয়ে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। আছে খুবা হামা দারান তু তনহা দার। আল্লামা ইকবাল এই জন্য বলছে, হে নবী মুহাম্মদ, ১৬ লক্ষ নবী এবং রাসূলের যত গুণ, যত সিফাত, সব যদি সব নবীর মুজিজা আদম থেকে ঈসা আপনার একার মাঝে যদি তালাশ করি, আছে খুবা হামা দারান্দ তু তনহা দারি, আপনি একাই সব, আপনি একাই সব। আপনার হাসিও সেরা, আপনার কান্নাও সেরা, আপনার সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর, সব সুন্দর। আপনার পরে কোনো কিছুতে, কোনো কিছুর জন্য একটা সুতার বুদ্ধি, এক সুতা, একটা কথা, নতুন বুদ্ধি, নতুন পরামর্শ, নতুন কোন পদ্ধতি বলার জন্য আল্লাহ বলছে বন্ধু আর কোনো দরকার নাই। সবকিছুর পূর্ণাঙ্গ, সবকিছুর চূড়ান্ত নিয়ম, পদ্ধতি, আদব, আখলাক, শিষ্টাচার, নৈতিকতা, ভদ্রতা, আচরণ, উচ্চারণ সব পূর্ণ করে আপনাকে আমি পাঠাইছি। এই জন্য পরবর্তীতে নতুন করে বলার জন্য আর কিছুর দরকার নাই। এই কারণেও গোলাম আহমদ কাদিয়ানী বেঈমান, 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 সে বেঈমান, বেঈমান। খতমে নবুয়ত এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী কাফের। এটা নিশ্চিত, এটা মনে রাখ। তুই গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, বেঈমান, মুশরিক, মুনাফিক। এই দালাল, ইংরেজের দালাল ছিল এই দালাল। এই দালাল, তোর দরকার কি? তুই কিত্তে আইছো তেনে? তোর দরকার কি? তোরে কোন বাদামে কইছে আইতি? তুই কি দরকার? আমার কি জন্য তোরে লাগবে? ঈমান, ইসলাম, আখলাক, ইলম, আমল,
তাকওয়া, ফরহেজগারি, আখিরাত জীবন চলার জন্য আমার নবী বাথরুমে কেমনে ঢুকবে, বাথরুম থেকে কেমনে বের হইতে হবে, কয়টা ঢিলা ব্যবহার করতে হবে, স্বামী স্ত্রীর মিলনের আগে কি দোয়া পড়তে হবে, ফরজ গোসল কেমনে করতে হবে, রাত 2টার গোসল কেমনে করতে হবে, একাকী জীবন কেমন, সবার মাঝে জীবন কেমন, সবই তো তিনি শতভাগ পরিপূর্ণ বলে গেছেন। তোর দরকার কি বল? এই ভণ্ডের দরকার কি বলে? নতুন কারো দরকার আছে আর আমাদের? তো তুমি আইসু কিত্তা হুদা ফালতু কোথাকার। আপনারা জানেন না তো, যারা এই মেহনত সারা বাংলাদেশে করছেন আজকে দীর্ঘদিন যাবত, জনাব আব্বাসী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি সহ আরো শীর্ষ বুজুর্গ অসংখ্য উলামায়ে কেরাম বছরের পর বছর ধরে এই মেহনত করছেন। এটা একটা যৌক্তিক মেহনত, এটা একটা যৌক্তিক আন্দোলন। খতমে নবুয়তের আকীদা যদি এক বিন্দু, আল্লাহর নবী শেষ নবী, এই কথাটা একটা বাক্য না, এটার উপরে যদি এক সুতা কোনো ছিদ্র ঢোকে, অন্য কোনো কথা ঢুকতে পারে, তো আমার রাসূলের 23 বছরের ইসলাম, কোরআনুল কারীমের আজমত, পুরা ইসলাম ভেঙে পড়বে, পুরা দিন ভেঙে যাবে। এই জন্য ওলামায়ে কেরামের এই মেহনত। আলহামদুলিল্লাহ, গত 15ই নভেম্বর ঢাকার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে পৃথিবীর প্রায় 150 বিদেশি মেহমান বুজুর্গ ওলামা সারা পৃথিবী থেকে আসছেন এবং বাংলাদেশের প্রায় 20 লক্ষের চাইতে বেশি মুসলমানের উপস্থিতিতে সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আজ না হয় কাল বাংলার জমিনে এই মুরতাদ, এই বেঈমান কাদিয়ানি কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে হতেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে হবে হবে। আল্লাহ রসুলকে যতবার যতজন বিদ্রুপ করছে শেষ পর্যন্ত অপমানিতই হয়েছে, অপমানিতই হয়েছে। এই জন্য বললাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলফাজ, জবানের বয়ান, বরকতপূর্ণ কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, সেই আলোকে কোরআনের তাফসীর হইতে হবে। পরবর্তী পণ্ডিত, আপনি যত বড় পণ্ডিতে হন, আপনি নিজস্ব মাতবুরি খাটাবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। যে ব্যক্তি কোরআনের ব্যাপারে আমি রাসূল যা বলি নাই, আমার সাহাবা বলে নাই, আমার আল্লাহ যা বলতে চায় নাই, বরং নিজের মন গড়া কিছু বলে দিল কোরআনের নামে, অতঃপর যদি দেখতে মনে হয় ভালোই বলছে, আল্লাহর নবী বলছেন ফাকাদ আখতা, সে ভুল বলছে, গুনাহ করেছে, গুনাহ। এজন্য আমি অনুরোধ করব, কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মুরব্বীদের পরামর্শ নিয়ে আগামী দিনে আরো পরিকল্পিত গঠনমূলক, আমি আজকে একদিন সুযোগ পাইছি, এজন্য বললাম, আমার আবেদন আমি করে যাই। আবেদনটা হইল, আল্লাহর কোরআনের ইনশাআল্লাহ আজকে হয়তো আব্দুল কুদ্দুস ভাই তারা আপনারা একদিন থাকবেন, আপনাদের পরবর্তীরা করবে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, কোরআনুল কারীমের তাফসীরের ধারাবাহিকতা, কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত করব। মনে করেন এই স্বপ্ন নিয়া, এই আশা নিয়া আপনারা যদি শুরু করতে পারেন, মালিক চাইলেই যে দূর যাওয়ার যাবে, যত বছর যাওয়ার যাবে, কিন্তু আশা করা যায় আল্লাহ তাআলা আজরে আজিম, মহা পুরস্কার দান করবেন। এই জন্য আমি আবেদন করলাম, আপনারা দয়া করে ফিকির করেন যে ইনশাআল্লাহ আমরা এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের যতজন বক্তা আলোচনা করবেন, তো ইনশাআল্লাহ ইচ্ছে করলে কোরআনুল কারীম থেকে নির্ধারিত আয়াত ধারাবাহিকভাবে বলা সম্ভব। সম্ভব কিনা বলেন? সম্ভব, এটা সম্ভব। আল্লাহর বান্দারা অপেক্ষায় থাকবে বছরের এই 2 দিন, যে ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারীমের গত বছর ওইখান থেকে শুনছি, এবার এখান থেকে শুনব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম নোয়াখালীতে 5 দিন ব্যাপী ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল করে, এবং আরো অনেক জায়গায় বাংলাদেশের অনেক বুজুর্গ আছেন
15 দিন ব্যাপী, 17 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী কোরআনের ধারাবাহিক তাফসীরের কোন খোলা মাহফিলে করতেছেন অনেকের। আমি একজন আলেমকে, বুজুর্গকে দেখছি, উনি আমারে নিজে বলছেন এবং আমি খবরও নিছি, বলছে দীর্ঘ 27 বছরের অব্যাহত তাফসীরের বরকতে আল্লাহ তাআলা আমার জবানে এই এক জায়গায় আল্লাহর কোরআনের তাফসীর শেষ করাইছে। হতে পারে কিনা? কোনদিন প্রজন্ম হতে পারে, আজ আমরা কেউ থাকবো না, হয়তো 50 বছর পরে, 100 বছর পরের কেউ তারা শুনবে যে আমাদের পূর্বপুরুষরা শুরু করে গেছিলেন, আজ আমরা শেষটা শুনলাম। আজ আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ সূরা, 100 বছর পরের কেউ শুনবে মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেদিন ওরা গর্ব করবে যে আমাদের পূর্বপুরুষ শুরু করে দিয়েছেন বরকতেই তো আজ আমরা শেষটা পাইলাম। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আমার ভাই চলেন আমার আয়াতের তাফসীর তরজমাটুকু শুনেন। আল্লাহ তাআলা বলেন এখানে যেই 5টা আয়াত, এই 5টা আয়াতের বিস্তারিত তাফসীর না, বরং সংক্ষিপ্ত 2টা কথা, অল্প একটু কথা বুঝানোর উদ্দেশ্য। 1 নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত শুরু করলেন, তো মক্কার কুরাইশ কাফেরদের কাছে প্রত্যেক নবীর, মনোযোগ দিয়ে শুনতেছেন তো, বুটখানা বন্ধ তো, মোবাইল টিফা বন্ধ তো, আর বুট খাইয়েন না, বাঁচতে 2 দিন মাহফিলের পরে আলগা জায়গায় গিয়ে বুট খাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে খুব বুট খাওয়ার তৌফিক দান করেন। জি চলেন। তো আপনার মক্কার কুরাইশরা, কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত শুরু করলেন, তো প্রত্যেক নবীর দাওয়াতের একটা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক নবী তাদের অনুসারীদেরকে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন, তো আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের বিষয়টাকে বিস্তারিত তুলে ধরতেন। নবীদের দাওয়াতের মূল বৈশিষ্ট্যই ছিল এই 2টা, যে আল্লাহর প্রতি ঈমান আর আখিরাত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মানে ঈমানের 7টা বিস্তারিত বাক্য আছে, আপনারা পারেন অনেকে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা হলো? 7টা। এই 7টা হলো ঈমানের মৌলিক কথা। এই 7টাকেও যদি আরো ছোট করা হয়, মানে সংক্ষেপ করা হয়, কম কথায় বলা হয় যে ঈমান সংক্ষেপে বলেন কি, তাহলে সংক্ষেপে ঈমান হলো 2 জিনিস। 1 হলো আল্লাহর প্রতি ঈমান, 2 আখিরাতের প্রতি ঈমান। এই 2 কথা হলো বেসিক, এই 2 কথা হলো মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি। ওই যে বুট খায়, ওই চুল্লাহে হাসে, ভাল লাগছে না ভাইয়া আমার কওনে? ওর কাছে ভাল লাগছে যে আরে সবাই দেখলো। জি, মুসলমানের সন্তান একবার হলো ভাইবো, মুসলমানের সন্তান যে বেঈমানদের মতো চুল রাখো, সে বেঈমান কোনোদিনও স্বপ্নেও তোমার জন্য কোনোদিন কল্যাণ কামনা করে না। ইহুদি কোনোদিন তোমার জন্য ভাবে না, খ্রিস্টান তোমার জন্য ভাবে না, মুশরিক বেঈমান তোমার জন্য ভাবে না, পৃথিবীর কোনো ফুটবল খেলোয়াড় তোমাকে নিয়ে ভাবে না, পৃথিবীর কোনো সিনেমার নর্তকী তোমাকে নিয়ে ভাবে না, মোবাইলের কোনো নর্তকী তোমাকে নিয়ে ভাবে না। অতএব তোমাকে নিয়ে ভেবেছেন যিনি, তোমাকে নিয়ে কেঁদেছেন যিনি, তোমার আখিরাতের মুক্তি চেয়েছেন যিনি, তোমার জন্য রাত্র দিন চোখের পানি ফেলছেন যিনি, তোমার জন্য সারা রাত চোখের পানি ফেলে কেঁদেছেন যিনি, তিনি মদিনার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কেমনে ছেড়ে দিলা? তাকে কেমনে ছেড়ে দিলা? 10 বছরও একবারও কোনোদিন জিজ্ঞাসা করলা না যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে চুল রাখতেন? 10 বছরও মুসলমান একবার জিজ্ঞাসা করলা না যে নবীজির সাহাবারা কিভাবে চুল রাখতেন? আহা,
কত বেঈমানের মতো তোমরা চুল কাটো। দোস্ত আমার, এটা নিয়ম। কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি, চেহারা দেখে বোঝা যায়। মানুষ চেহারার দিকে তাকাই এই বলে, ভাই আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয় তো সেটা দিলে, কিন্তু চেহারায় প্রকাশ পায়। এজন্য বলে, ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয়। মনে খুব ফুর্তি নাকি? চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি। ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি, খোদার কসম, এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত। অতএব চুল যার বেঈমানের মতো, চেহারা যার মুশরিকের মতো, চলাফেরা যার বেঈমানের মতো, তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রাসূল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেঈমান আছে, এ কথা স্পষ্ট স্পষ্ট। এজন্য যুবক, মনে থাকলে, বিবেক থাকলে, লজ্জা থাকলে, আত্মঅনুভূতি থাকলে, নিজের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয়, রক্তের পরিচয়, ধর্মের পরিচয়, রবের পরিচয়, বন্ধু রাসূলুল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে, তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে কথাটাই হত্যা করবে। তুমি শুধু বইলো যে আমি শুধু পরিচয় মুসলমান, কিন্তু তোমার মধ্যে থাকে, তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে কথা আঘাতেই হত্যা করবে। হত্যা। তুমি শুধু বইলো যে আমি শুধু পরিচয়ে মুসলমান,